একটি কলা গাছের উচ্চতা 7 ফুট। ফল হিসেবে গাছটি যে কলা দিচ্ছে সেটি আবার 1 ফুট বা তার চেয়ে বড় হয়ে থাকে। রূপকথার গল্প বলে মনে হলেও আমাদের পৃথিবীতে এমন কলা গাছের সন্ধান পাওয়া যায়। একজন প্রাপ্তবয়স্ক মানুষের হাতের সমান কলাগুলোকে একা খাওয়া কোনোভাবেই সম্ভব নয়। রীতিমতো আয়োজন করে 4 থেকে 5 জন মিলে এক একটি কলা খেতে হয়। অস্বাভাবিক এমন আকারের ফলে অনেকে এটিকে এলিয়েনদের ফল বলেও ডেকে থাকেন। অদ্ভুত এই কলাটির নাম জায়ান্ট থাইল্যান্ড বানানা। এটি পৃথিবীর সবচেয়ে বড় কলা গাছ। জানা যায় ইন্দোনেশিয়ার পশ্চিম পাপুয়া প্রদেশের একটি পর্বতে প্রথম এর খোঁজ পাওয়া যায়। গাছের কাণ্ড 15 মিটার পর্যন্ত লম্বা হয়। এর সঙ্গে পাতাসহ অংশটি যোগ করলে এটি মোটামুটি 20 মিটার বা 65 ফুটের মতো উঠে যায়। গাছটি 30 মিটার বা প্রায় 100 ফুটের মতো হওয়ার খবরও মেলে, যদিও এই তথ্য সম্পর্কে নিশ্চিত কোনো প্রমাণ পাওয়া যায়নি। বিশাল এই কলা গাছের কাঁদিতে সাধারণত 250 থেকে 300টি কলা ধরে। এক একটি কাঁদির ওজন হয় কমপক্ষে 60 কেজি। এই ধরনের এক একটি গাছের ব্যাস 3 ফুটেরও বেশি। এই গাছের কলা নেহাতি ছোট নয়, এগুলো 8 ইঞ্চি থেকে 1 ফুট পর্যন্ত হতে পারে। এমনকি কলা প্রেমীদের পক্ষেও এমন বিশালাকার একটি কলা শেষ করা মুশকিল হয়ে যায়। এই কলার চামড়ার সাধারণত কলার মতো হলুদ হলেও ভেতরটা বাদামি। সাধারণত খাড়াখাড়ি তাদের মধ্যে আর্দ্র বা ভেজা জায়গায় কিংবা পাহাড়ের উপরে জলা জায়গায় কিনারে এই গাছটি জন্মায়। বিভিন্ন জায়গায় অবশ্য চাষের চেষ্টা করা হয়েছে, তবে অনেক ক্ষেত্রেই বেশি দিন বাঁচেনি গাছটি। কখনো আবার কম বয়সী বীজ ব্যবহার করার কারণেও এই সমস্যা হয়েছে। এই গাছের জন্য উচ্চতাটা জরুরি। এই কারণে উচ্চ ও নিম্নভূমিতে এটি জন্মানো কঠিন। তাই বাংলাদেশে কলা গাছ জন্মাবে না তা সহজেই অনুমান করে নেওয়া যায়। তবে এমন কলা গাছ না পাওয়া গেলেও বাংলাদেশে অদ্ভুত কলা গাছ দেখা গেছে। একটি কলা গাছে সাধারণত একটি মোচা হয়, কিন্তু আশ্চর্যজনক হলেও সত্য যে 2023 সালে নাটোরের লালপুর উপজেলার কাদিমচিলান ইউনিয়নের নাওড়া গ্রামে একটি কলা গাছের 16টি মোচা ধরে। এমন খবরে বিভিন্ন এলাকার মানুষ ওই গ্রামে ছুটে আসতে থাকেন। মাত্র একটি কলা গাছ এবং 16টি মোচা নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। একই বছর ডিসেম্বর মাসে গাজীপুরের একটি পার্কে কলা গাছের একটি কাঁদিতে 3000 কলা ধরে। কলা আকারে অনেক ছোট হলেও সংখ্যায় থাকে কয়েক হাজার, তাই দেশে এটি পরিচিতি পেয়েছে হাজারি কলা হিসেবে। দর্শক, এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। শেষ পর্যন্ত সবাই ভালো থাকুন। ধন্যবাদ।